নমস্কার বন্ধুরা, একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। সামনেই আসছে বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা। এই তিথিতে লক্ষ্মী ও বিষ্ণুর পাশাপাশি গৌতম বুদ্ধের আরাধনা করলে সুফল পাওয়া যায়। একদিকে ব্যক্তির জীবন ধনধান্যে ভরে যায়, অন্যদিকে মানসিক শান্তি ও সুখ লাভ করা সম্ভব হয়। পূর্ণিমা তিথিতে স্নান, দান ও ব্রত পালন করলে দারিদ্রতা দূর হয়। কথিত আছে যে এই তিথিতে সুদামা ব্রত পালন করেছিলেন, এ কারণে তার দারিদ্রতা দূর হয়েছিল। শাস্ত্রমতে বৈশাখী পূর্ণিমা তিথিতে কিছু সহজ উপায় করলে, কিছু বিশেষ জিনিস কিনে আনলে সুফল পাওয়া যায়। এই উপায়ের প্রভাবে জীবনে কখনো দারিদ্রতার আগমন ঘটবে না এবং পাশাপাশি পারিবারিক কলহ সমাপ্ত হবে। এবছর অর্থাৎ 2024 সালে বুদ্ধ পূর্ণিমার দিন কোন কোন জিনিসগুলো কিনবেন এবং কি উপায় করবেন তার সবটাই আমরা জানবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না। চলুন জেনে নেওয়া যাক বৈশাখী পূর্ণিমার দিন অর্থাৎ বুদ্ধ পূর্ণিমার দিন কোন উপায়ে লক্ষ্মীকে সন্তুষ্ট করতে পারেন, যাতে সারা বছর লক্ষ্মী কৃপা থেকে বঞ্চিত না হন। বৈশাখী পূর্ণিমার দিনে লক্ষ্মীকে 11টি হলুদ কড়ি নিবেদন করুন। পরের দিন সেই কড়িগুলিকে লাল রঙের একটা কাপড়ে বেঁধে লকারে রেখে দিন। এই উপায় করলে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এবং ধনদেবী লক্ষ্মীও প্রসন্ন হন। বৈশাখী পূর্ণিমায় লক্ষ্মীকে খুশি করার জন্য পায়েসের ভোগ নিবেদন করতে পারেন। পুজোর পর পরিবারের সমস্ত সদস্যদের মধ্যে এই প্রসাদ বিতরণ করলে পরিবারের সমস্ত সদস্যদের ওপর লক্ষ্মীর আশীর্বাদ থাকবে ও সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। এই দিনে ঝাঁটা দান করাও শুভ বলে মনে করা হয়। এই উপায়ে লক্ষ্মী হবেন প্রসন্ন, পাশাপাশি ব্যক্তিকে কখনো আর্থিক সমস্যারও সম্মুখীন হতে হয় না। বহু পরিশ্রমের পরেও অনেকে সাফল্য লাভ করতে পারেন না। যদি এই পূর্ণিমায় কালো তিল দান করতে পারেন তাহলে এর ফলে কোনো সমস্যার মুখোমুখি হবেন না এবং এছাড়াও কাঙ্ক্ষিত ফলাফল অবশ্যই লাভ করতে পারবেন। বুদ্ধ পূর্ণিমায় চাঁদের পুজো করলে চন্দ্রদোষ থেকে মুক্তি পাওয়া যায়। পাশাপাশি ব্যক্তি মানসিক শান্তিও লাভ করতে পারে এবং কোনো কাজে কোনো বাধা এলে তাও অবশ্যই দূর হয়ে যায়। চলুন জেনে নেওয়া যাক বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমার দিনে কোন জিনিসগুলো কেনা শুভ। বুদ্ধ পূর্ণিমা তিথিতে গৌতম বুদ্ধের মূর্তি বাড়িতে আনুন এবং বাস্তুশাস্ত্র ও ফেংশুইতে গৌতম বুদ্ধকে সমৃদ্ধি এবং আনন্দের সূচক বলে মনে করা হয়। বাড়িতে গৌতম বুদ্ধের মূর্তি আনলে নেতিবাচক শক্তির প্রভাবও দূর হয়। বৈশাখী পূর্ণিমায় কুবের যন্ত্র বাড়িতে আনলে অর্থবৃদ্ধি সম্ভব হয়। পূর্ণিমার দিন কুবের যন্ত্র এনে নিয়ম মেনে পুজো করে তারপরে যন্ত্রটিকে লকার বা ঠাকুর ঘরে রাখতে পারেন। এর ফলে অর্থাভাবও দূর হবে। পূর্ণিমা তিথিতে পোশাক ক্রয় করাও শুভ বলে মনে করা হয়। এদিন অর্থাৎ বুদ্ধ পূর্ণিমার দিন গোলাপি ও লাল রঙের পোশাকও কিনতে পারেন। এই রং লক্ষ্মী দেবীর অত্যন্ত প্রিয় বলে মনে করা হয়। বুদ্ধ পূর্ণিমার এই পবিত্র দিনে একটি একাঙ্ক্ষী নারকেল এনে দোকানে বা টাকা রাখার স্থানে রেখে দিলে এর ফলে দারিদ্রতা দূর হবে এবং অর্থ আগমনের পথও প্রশস্ত হবে। এদিন বাড়িতে রূপোর কয়েন বা রূপোর হাতি অথবা পিতলের কচ্ছপও বাড়িতে আনতে পারেন। এতে লক্ষ্মী দেবী অত্যন্ত খুশি হন। এর ফলে ব্যক্তির ঋণ মুক্তিও ঘটে। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে।